চাকা ফেটে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল গাছে। আহত কমপক্ষে ৩০। বাঁকুড়া জেলার সোনামুখী থানার চূড়ামণিপুর জঙ্গল সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩০। আহতদের নিয়ে আসা হয়েছে সোনামুখী গ্রামীণ হাসপাতালে। দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি বাস যাত্রী বোঝাই করে বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে আসছিল। দ্রুতগতিতে আসা বাসটি চূড়ামণিপুর সংলগ্ন এলাকায় এসে সামনের চাকাটি ব্লাস্ট হয়ে যায়। এরপরেই দ্রুতগতি সম্পন্ন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা জঙ্গলের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বাসে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রী। দেখুন বিস্তারিত। না দেখতে गौरी के भर्ती से काजे रूमी सामने आसे দেখা করব। সঞ্জয় গৌরী যার বাড়ি বেসে তার বাড়ি লোকরা এসে কাজে রুমে সামনে টিকিটটা করা হয়েছে বাড়ির লোক এসে টিকিটটা লিখে নাই দিতে বললো, লিখবা দিলাম যে আপনার হাতে ঘটনার সামনের থেকে বাস হয়েছিল, তারপরে একটা বট গাছে ধাক্কা মারলো। প্রায় ৩০-৩৫ জন ছিল, প্রত্যেকে হয়েছে, কিছু বাঁকুড়া গেছে আর ২-৪ জন। খুব গতি, খুব ঠিক থাকে না, তবে সামনে থেকে একটা বাস হয়ে গেল। তখন সিটগুলো সব উল্টে গেল, সব জড়ো হয়ে গেল, এক জায়গায় পড়ে গেল, এক জায়গায় কিছু মানুষ জানলা দিকে বেজালো। আমার হাতে লেগেছে, মাথায় লেগেছে। এখন সোনামুখী হসপিটাল। তপন বলা। কি হয়েছিল ঘটনাটা আমরা এই সাজানো বাড়ি যাচ্ছিলাম, দিয়ে আস্তে আস্তে ওই বল্লামপুরে বাসে চেপেছি। বল্লামপুরে বাসে চেপে আমরা ওই যে বাসে আসছি, এই গাড়িটা চাকা পাংচার হয়ে একদম গাছে ধাক্কা মারলে, নাহলে সব উল্টেই মরে যেতাম, সব মরে যেত। লেগেছে, কানটায় লেগেছে, পাটায় লেগেছে, কানটায় লেগেছে, পাটায় লেগেছে, এইগুলো লেগেছে। কতজন ছিলেন বাসে আপনারা? বাসে অনেক মানুষ, তো 100-150 লোক ছিল, 100 মতন লোক ছিল প্রায়। যখন দুর্ঘটনা ঘটলো তখন কি পরিস্থিতি তৈরি হয়েছে? তখন চাকাটা পাংচার হয়ে গেছিল, চাকাটা পাংচার হয়ে গাছে ধাক্কা মারলে, চাকা পাংচার হয়ে। কোথায় যাচ্ছিলেন? আমরা আসছিলাম সোনামুখী আসছিলাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হারাম চাউরিয়া।